আসসালামু আলাইকুম। আজকে আমি মজার মুখরোচক নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে নুডলস আর ডিম দিয়ে কম তেলে হেলদি নাস্তা বানিয়ে দেখাবো। তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক টেস্টি হবে। এটা বাড়ির ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 2টা নুডলসের প্যাকেট নিয়েছি। এখন আমি ফ্রির উপরে নিয়ে বেলুন দিয়ে এইরকম করে ছোট করে নিচ্ছি। 2 প্যাকেটে আমি এইরকম করে ভেঙে ছোট করে নিব। তারপরে আমি প্যাকেট খুলে মশলাগুলো বের করব, করে একটা বোলের মধ্যে নিয়ে নিব। মশলা আমি পরে ইউজ করব। 2 প্যাকেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম কুচি করে দিতে হবে। 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ। আর এখানে নিয়েছি বেসন, ভেজে নিয়েছি, তাহলে গন্ধ লাগবে না। তাওয়ায় ভেজে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, গরম দেওয়া যাবে না। 1/3 কাপের মতো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। দুধ আছে, ডিম আছে, একদম সফট হয়ে যাবে। তারপরে আমি এক সাইডে রেখে দিব। দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নুডলস। সবগুলো দিয়ে স্প্যাচালার দিয়ে আমি এরকম করে সমান করে দিচ্ছি, বড় করে। তারপর আমি চুলাটা স্লো আঁচে করে ঢেকে রাখবো 4 মিনিট। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, পিৎজা সস দিলেও হবে। দিয়ে সমান করে আমি এইরকম করে বিছিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, গাজর, টমেটো দিলেও হবে। হাতের কাছে যা থাকবে সেটাই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরকম করে পাতলা করে কেটেছি, কিউব করে দিয়ে দিচ্ছি। চিকেন সসেজ দিয়ে দিচ্ছি, কয়েকদিন আগে আপলোড করেছি, ভেজে এরকম করে পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও মজরেলা চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপরে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে লো আঁচে রেখে দিব 4 মিনিট। 4 মিনিট পর আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই কম সময়ে ঝটপট কিন্তু বানানো হয়ে যায়, হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে। খুবই মজার, বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। কতটা লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।